বেতাগী উপজেলা 50 শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য 34 জন চিকিৎসকের পদ রয়েছে। হাসপাতালটিতে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ছাড়া রয়েছেন একজন ডেন্টাল চিকিৎসক। পর্যাপ্ত চিকিৎসক না থাকায় হাসপাতালটির আন্তঃবিভাগের ভর্তি সহ সকল কার্যক্রম সম্প্রতি বন্ধ করে দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা। হাসপাতাল তো শুধু একজন দিয়ে চলে না, আমাদের আউটডোর চালানো লাগে, ইনডোর চালা লাগে, মর্নিং ইভিনিং নাইট করার ব্যবস্থা করা লাগে, রাউন্ডের ব্যাপার আছে, ইমার্জেন্সি লাগে মর্নিং ইভিনিং নাইট, এটা সম্পূর্ণ কিছু শেষ হয়ে গেছে। এখন যে অবস্থা চাইনি ইনডোরটা আমাদের বন্ধ রাখতে হইতেছে। আমার বরিশাল বিভাগের সম্মানিত ডাইরেক্টর স্যারের সঙ্গে কথা বলছি, উনি বলছে যে এখন হলো লোকালি তুমি যা করার করো। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছে হাসপাতালটিতে ভর্তি থাকা রোগীরা। তাদেরকে অন্যত্র চিকিৎসা নেওয়ার জন্য দেয়া হচ্ছে ছাড়পত্র। এছাড়া নতুন চিকিৎসা নিতে আসা ভর্তিযোগ্য রোগীদের বলা হচ্ছে অন্যত্র চিকিৎসা নিতে। ডাক্তার এখন একজন আইসে, হে যাতে ঔষধ লিখে টিকে দিলে তো বাড়ি যেই করো আর কি করো। বলছে তোমরা যেখানে ওইখান থেকে চিকিৎসা নিয়ে যাও না, আমরা কই যাবো, কি চিকিৎসা চলছে না চলছে কোনো এনপত্র ছাড়পত্র পাই নাই। আর এখানে আমরা থাকবো না, চলে যাইতে হইব, আমরা মনে করেন ফার্মেসিতে চিকিৎসা করব। চিকিৎসক সংকটে বন্ধ হয়ে যাওয়া হাসপাতালটিতে গত বছর ডিসেম্বর মাসে ডাক্তার তারিন খান ও মানা সায়ন্তা ঘোষকে পদায়ন করা হয়, তবে তারা এখনও কর্মস্থলে যোগদান করেননি। একই রকম গত ফেব্রুয়ারি মাসে মোহাম্মদ মনিরুজ্জামান ও ডাক্তার রবীন্দ্রনাথকে পদায়ন করা হয় হাসপাতালটিতে। কর্মস্থলে যোগ দেননি তারাও। কর্মস্থলে যোগদান না করা চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বেতাগী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা জয়েন করেন না, যারা এরকম অধ্যত্ব প্রকাশ করেন আমাদের ডিরেক্টর অ্যাডমিন স্যারের, ডিজি হেলথ ডিরেক্টর অ্যাডমিন স্যারের এইগুলো আদেশ বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে শৃঙ্খলা বিরোধী যেন একটা এইসব আচরণের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত চিকিৎসক পদায়নের মাধ্যমে হাসপাতালের চিকিৎসা সেবা চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি।